তো এনআইওএস ডিএলএডদের করা নতুন একটা মামলার সাথে আমাদের 2022 মামলাটা ট্যাগ হয়ে গেছে এবং আজকেই তার শুনানি আছে। তো বন্ধুরা, আজকে এনআইওএসদের জন্য কি 2022-এর স্টেটাই কোনো এফেক্ট পড়তে পারে, অর্থাৎ স্টে কি উঠবে না? এবং বন্ধুরা, তারপরের দিনই অর্থাৎ 23শে জানুয়ারি 3929 মামলাটা লিস্টেড হয়েছে 33 নাম্বার সিরিয়ালে। তো সেই মামলার আপডেট কি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাপোর্টের জন্য অনেকটাই এগিয়ে এসেছি, এই রকম যদি সাপোর্ট থাকে আশা করছি আরও এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, আজকে সবাই কিন্তু মন থেকে প্রে করবেন যাতে 2022-এর স্টেটা উঠে যায় এবং অনগোয়িং রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়। তো আমরা সবাই শুনেছি যে এনআইওএস ডিএলএডরা নতুন একটা মামলা করে 2022 মামলার সাথে নিজেদের মামলাটাকে ট্যাগ করেছে যাতে স্টেটা না উঠে এটার জন্য। তো এনআইওএসদের জন্য কি 2022-এর স্টেটা উঠবে না? তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে এনআইওএসদের এই মামলাটা একদমই ভিত্তিহীন। এনআইওএসের মামলা এবং 2022 ডিএলএড ব্যাচের মামলা এটা একদমই আলাদা, সম্পূর্ণ বিপরীত একটা মামলা, একটা পূর্ব একটা পশ্চিম। তো বন্ধুরা, এই দুটো মামলা কোনোদিনও একভাবে শোনা হবে না। আশা করছি, যতটুকু আমার মনে হচ্ছে প্রথম দিনেই এনআইওএসদের এই মামলাটা রিজেক্ট হয়ে যাবে। আমার মনে হচ্ছে, এবং এটা হবেও, যে এনআইওএসদের এই ভিত্তিহীন মামলাটা প্রথম দিনই কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবং 2022-এর মামলার ওপর এটা কোনোভাবেই এফেক্ট ফেলতে পারবে না। 2022-এর মামলাটা আলাদা এবং এনআইওএসের মামলাটা আলাদা। কিভাবে তারা এখানে ঢুকেছে সেটা আমি কিন্তু এখনও পর্যন্ত বুঝতে পারছি না, যে কিভাবে 2022-এর মামলার সাথে এনআইওএসরা নিজেদের মামলাটাকে ট্যাগ করেছে। তো বন্ধুরা, এটা একদমই কিন্তু ভিত্তিহীন, এটার জন্য আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। তো আপনারা শুধু প্রে করুন যে আজকে যেমন হিয়ারিংটা হয় এবং এই মামলার স্টেটা যেমন উঠে যায়। তো এরপরে আসি 3929 কেসটার ব্যাপারে। তো 3929 কেসটা হলো বেসিক্যালি যে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল, তো সেখানে একটা অ্যাডিশনাল 5% একটা প্যানেল বেরোনোর কথা ছিল, সেটা কিন্তু বের হয়নি। তো সেই 3929 সিট ওই 16,500 থেকে সেটা কনভার্ট হয়ে আমাদের 11,765-তে চলে এসেছে। তো সেই সিটটা আবার তারা পুনরায় চাইছে, অর্থাৎ 2014 টেট পাস প্রার্থীরা পুনরায় আবার সেই সিটটা ফিরে পেতে চাইছে। তো সেই নিয়ে একটা মামলা চলছে, আমরা সবাই জানি। তারা চাইছে যে 11,765 থেকে 3929 সিট কেটে নিতে। তো বন্ধুরা, এটা কোনোদিনই সম্ভব নয়। একবার যখন নোটিফিকেশান চলে এসেছে, নোটিফিকেশান যখন প্রকাশিত হয়ে গেছে যে 11,765 রিক্রুটমেন্ট করবে পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে 11,765 শূন্য পদে নিয়োগ করতেই হবে। এই 3929 সিট কোনো দিনই কাটা সম্ভব নয়। তো সেই মামলার শুনানি কিন্তু রয়েছে, বলা যায় না কোর্টের ব্যাপার কি হয়। তো সেই মামলাটা লিস্টেড হয়েছে আগামীকাল 23শে জানুয়ারি 2024। তো দেখা যাক সেই মামলাটার কি পরিণতি হয়। তো বন্ধুরা, যাবতীয় আপডেট যা উঠে আসবে আমি কিন্তু আপনাদেরকে জানাবো, সেটা 2022-এর আপডেট হোক আর 3929-এর আপডেট হোক বা যাবতীয় অন্যান্য কেসের আপডেট। তো বন্ধুরা, আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, এবং এই কেসগুলি সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।